জয় জগন্নাথ। আর আগামী দিন কি বলুন তো? হ্যাঁ, রথযাত্রা উৎসব। জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনে উঠবেন রথে, তারই প্রস্তুতি চলছে। এই রথযাত্রার আগে হয় স্নানযাত্রা। সেই স্নানযাত্রাতে জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে 108 ঘড়া জল দিয়ে স্নান করানো হয়। তার ফলে যা হওয়ার তাই, জ্বর আসে। তিনজনেই 15 দিন ধরে জ্বরে ভুগতে থাকেন। জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দেখতে আসেন বৈদ্যমশাই। তিনি পাচন দেন। সেই পাচন খেয়ে জগন্নাথ সুস্থ হয়ে তার পরের দিন ওঠেন রথে। একসাথে 3 ভাই বোন মিলে মামার বাড়িতে ঘুরতে যান। কি অদ্ভুত লীলা! ভগবানেরাও নাকি আমাদের মতো মামার বাড়িতে যায়। কি মজার ব্যাপার বলুন। আসলে এই লৌকিক রথযাত্রার পিছনে আছে প্রভু জগন্নাথের আরেকটি লীলা। তিনি তার সকল ভক্ত, মুচি, মেথর, ডোম, ভিল, মুসলিম, হিন্দু সব ধরনের ভক্তদের দেখা দিতে বাইরে চলে আসেন মন্দির ছেড়ে। ইনিই একমাত্র দেবতা যিনি সব কিছু ছেড়ে দিয়ে, নিজের রত্ন সিংহাসনটুকুও ছেড়ে দিয়ে বাইরে চলে আসেন ভক্তদের দেখা করার জন্য। আসলে আমাদের সমাজে যে বর্ণাশ্রম প্রথা চলে আসছে, তারই একটা ছাপ এই মন্দিরেও আছে, যার জন্য বিভিন্ন জাতির, নিচু জাতির লোকেরা এইখানে এই মন্দিরে এখনও পর্যন্ত ঢুকতে পারেন না। কিন্তু ভগবান তো এইসব ভেদাভেদ, জাতপাতের ঊর্ধ্বে। তিনি কেন এগুলো মানবেন? তার জন্য তিনি স্বয়ং নিজে নেমে এসে সকল ভক্তদের দেখা দেন। রথে চড়ে যেতে যেতে সকল হিন্দু, মুসলিম যত ভক্ত আছে সবাই এই দিনটাতে ভগবানকে একসাথে দেখতে পারেন আর তার দড়ি স্পর্শ করে নিজেদের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন। এই আশ্চর্য জিনিস ভাবুন একবার, যে ভগবান আল্লাহ খুদা আমাদের সৃষ্টি করেছেন, তিনি কোনো ভেদাভেদ রাখেননি আমাদের, কিন্তু আমরা মানুষেরা বিভিন্ন ভেদাভেদ করে মানুষে মানুষে বিভেদ তৈরি করি। আমাদের এখানে সকলে একটি রথ তৈরি করে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে বসিয়ে আমরা রথ টানি। কিন্তু পুরীতে এখনও পর্যন্ত 3টে দেবতার জন্য 3টে আলাদা রথ তৈরি করা হয়। যেমন বলভদ্রের জন্য তালধ্বজ রথ, সুভদ্রার জন্য দর্পদলন রথ, আর জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দীঘোষ। এই রথের চাকা 16টি। আর মজার কথা হলো, এই রথটি তৈরি করতে 206টি কাঠ লাগে। ভালো করে ভেবে দেখবেন এই 206টি কাঠের সঙ্গে কোন জিনিসের মিল আছে। এই 206টি কাঠ হলো আমাদের দেহের 206টি হাড়ের সমান। প্রত্যেক বছর রথ উৎসব হয়ে যাওয়ার পরে এই রথগুলিকে ভেঙে ফেলা হয়, আবার পরের বছর নতুন রথ তৈরি করা হয়। এখানে বোঝানো হয়েছে রথ আর মানবদেহ দুটি একই। রথও যেরকম প্রত্যেক বছর ভেঙে যাবে, আমাদের দেহ একদিন ভেঙে যাবে, আবার নতুন দেহ পাবো আমরা, আবার এই জগন্নাথের কাছে ফিরে এসে তারই সেবা করব। আর চ্যানেলটি যদি ভালো লাগে, ভিডিওটি যদি ভালো লাগে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। জয় জগন্নাথ। সবাই ভালো করে রথ কাটান আর খুব খুব মজা করুন। জয়।